যুক্তরাষ্ট্রের আইকন স্ট্যাচু অব লিবার্টি, উত্তর আমেরিকার দেশটির স্বাধীনতার প্রতীক এই ভাস্কর্যটি ১৯৮৫ সালে ফ্রান্সের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এই ভাস্কর্য। এবার ট্রাম্প প্রশাসনের নানা বিতর্কিত আচরণে ক্ষুব্ধ হয়ে নিউ ইয়র্কে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা ও মুক্ত জীবনের প্রতিকৃতি স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফ্রান্সের সমাজতন্ত্রী এমপি রাফায়েল গ্লাক্সম্যান। যেসব বিজ্ঞানী গবেষক স্বাধীন মত প্রকাশ করছেন, বিশ্ব মানবতার কল্যাণে নিজের মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন, তাদের বরখাস্ত করা হচ্ছে ঢালাওভাবে। ট্রাম্পের এই আচরণকে আর সহ্য করা যায় না, বন্ধু হিসেবেও তাকে আর ভাবতে চায় না। তাই বন্ধুত্বের স্মারকটি এখন ফেরত চাওয়ার সময় হয়েছে। এমন স্বৈরাচারী আচরণে লিপ্ত প্রেসিডেন্টের দেশে সেটি আর মানায় না। ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিরোধিতারও সমালোচনা করেন গ্লাক্সম্যান। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর গেল ৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি বদল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দ হ্রাসের সমালোচনা করেন তিনি। এছাড়া মার্কিন গবেষকরা যেন ফ্রান্সে এসে কাজ করতে পারেন সেই উদ্যোগ নেওয়ার জন্য ফরাসি সরকারের কাছে আবেদন জানান গ্লাক্সম্যান। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।